প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ মুমিনদেরকে ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব কায়েম করতে নিষেধ করেছেন। যারা সীমা লঙ্ঘন করে তিনি তাদেরকে হেদায়েত দেন না। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদিন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তো তাদেরই একজন হবে। নিশ্চয় আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না সীমা লঙ্ঘনকারী লোকদেরকে। সূরা আল মাইদা আয়াত নম্বর 51। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে বাণী মোবারক প্রদান করেছেন। অর্থ, হারেস ইবনে খাজরাজ গোত্রের হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের মধ্যে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে। আমি আল্লাহ ও তার রাসূলের নিকট ইহুদিদের বন্ধুত্ব থেকে মুক্তি কামনা করি। আমি আল্লাহ ও রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইদ বলল, আমি যুগের পরিবর্তনের ভয় করি, সুতরাং আমি আমার বন্ধু ত্যাগ করব না। তখন আল্লাহ রাসূল আবদুল্লাহ ইবনে ওবাইকে বললেন, হে আবু হোবাব, তুমি যে ইহুদিদের বন্ধুত্ব আঁকড়ে ধরেছ এটি তোমার ব্যাপার, এটি ওবাদার ব্যাপার নয়। আলহামদুলিল্লাহ।